তো এটা কি আসলে পরি না মানুষ, এটা বুঝতে পারছি না। আর এটা লাল পরি না হলুদ পরি, মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসে যেন আমার বাসায় এসে হাঁটছে এবং দৌড়াচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে আদিবাকে লাল হলুদ শাড়িটা পরিয়ে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই আদিবাকে মাশাল্লাহ বলে যাবেন। আদিবাকে অনেক কিউট দেখাচ্ছিল। তো আজকে সকালেই আদিবার পরীক্ষা ছিল, তো আসার পরই আদিবাকে। আর আজকে আমগুলা দেখেন কত সুন্দর। আর এই যে আপনি কি আম কিনবেন নাকি? দেখতে আইসির কয় টাকা করে কেজি? 100 টাকা দিয়ে না, আপনার লেগে 100 টাকা। আর অন্য জায়গায় আমি মনে করেন 200 টাকা বেশি। দেখেন না কত সুন্দর সুন্দর আম, এত সুন্দর। এটা রাজশাহীর আম, আপনি কিনবেন নাকি? আর বাসায় যায় কাইটা খাইলে দেখবেন মধুর মতো মিষ্টি, মধু মধু মধুর ফিল। তাহলে আমারে যত এতই কইতাছেন তাহলে আমারে দেন 1 কেজি। কিন্তু 100 টাকা কেজি, একটাও কম হইব না। আরে কমাই রাখেন। না না ভাই, থাক আমার 100 টাকা কেজি। এতটুকু কম 100 টাকা। রাজশাহীর আম খাইলে মনে থাকবো, মনে করেন যে কাইটা খাইবেন মুখের লগে লাগিয়ে থাকবো। আচ্ছা তাহলে দাও আমাকে। কিন্তু 100 টাকা কেজি। আরে কমাই দেখো। না না, 100 টাকা হইলে দেন, না হইলে জান গাবে। আচ্ছা আমার আম আমার কাছে থাক। তো এখন দুপুর 12:30 বেজে গেছে আর আমি রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আর এইতে দেখতে পাচ্ছেন অল্প মশলা দিয়ে আমি এই সবজিটা রান্না করে নিয়েছিলাম। আর সাথে আছে আদিবার জন্য মুরগির মাংস। আর এই তো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে, কচুরমুখী দিয়ে মাছ দিয়ে, আর আছে এখানে মুরগির মাংস। তো এই তো আমার রান্নাটা করা শেষ। আর আদিবার জন্য আমি কয়েকটা আইসক্রিম নিয়ে আসলাম। আর আদিবার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আর আদিবা এই তো তোমার আইসক্রিম। আর আদিবা এই আইসক্রিমটা অনেক পছন্দ করে খেতে। ডিস্কো আমি এখন এটা ট্রাই করব। আচ্ছা আদিবা এখন এটা ট্রাই করবে। তো আদিবা খাচ্ছে আদিবার ফেভারিট আইসক্রিম ডিস্কো। আর এই তো আদিবার হাতে এই চকলেটটা উপরে যে লেয়ারটা ছিল, কারণ এটা হচ্ছে পড়ে যায়, এটা একটা সমস্যা। তো আদিবাকে দিয়ে এসেছি ম্যাডামের বাসায়। আসার পরে আমি বাসায় এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি একটু ফুলগুলো ভিডিও করছিলাম আর গাছগুলো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। আর এই তো দেখতে পাচ্ছি এখন ঝুমভাবে বৃষ্টি নামতেছে আর মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। এত সুন্দর কদম ফুল, আর বর্ষাকালে এই ফুলগুলো অনেক সুন্দর ফুটে। আর এগুলো হচ্ছে আমার বড় আপুর বাসার গাছের ফুল। আর দেখতে কতটা সুন্দর, আর গ্রানটা অসাধারণ। তো এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই তো কদম ফুল, আর এই ফুলগুলো বর্ষাকালের ফুল। দেখতেই পাচ্ছেন কতগুলো কদম ফুল। তো এই ফুলগুলো আমার বড় আপু ওদের বাসা থেকে নিয়ে এসেছে। আর আমি একটু ফুলগুলো নিয়ে একটু ঢং টং করছিলাম। কত সুন্দর না ফুলগুলো। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আমাদের পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।